হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে ছাদ থেকেই আর কি ব্লগটা শুরু করছি। তো দেখো কতগুলো আগাছা আর কি আম গাছে লেবু গাছে জমা হয়েছিল, আর গোলাপ গাছ দুটো না নিচে নিয়ে গেছিলাম। তো হচ্ছে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা, শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। আর এখন একটু ভিউজটা ডাউন আছে, জানি না কেন, আমার ফ্রিজ হয়ে গেছে হয়তো চ্যানেলটা, সেই জন্যই। তো দেখো ছাদ থেকে এসে না বন্ধুরা নিচে চলে এসেছিলাম, ভাবছিলাম আজকে একটু তুর ডাল করব। তো তুর ডাল লাউ দিয়ে, আর ওদিকে হচ্ছে একটু আলু পটল ভাজা, আর এদিকে করব হচ্ছে মাছের একটু ঝোল। তো এদিকে দেখো চায়ের যে পাতাগুলো ছিল, মানে গ্রিন টির পাতাগুলো, সেগুলো না গোলাপ গাছে, ফুল গাছে, ব্যাম্বু ট্রিতে, তো এগুলো দিয়ে দিচ্ছি। তো গাছগুলো অনেকটা সার পাবে। সার আর কি আমার কাছে কেনা আছে, তো সেটা হচ্ছে জৈব সার। তো সেটাকে এখনও ভাঙিনি প্যাকেটটাকে, ভাবছি একবারে 1 মাস হয়ে গেলে তখনই আর কি দেবো। হচ্ছে সকালে ব্রেকফাস্ট, তো এটার মধ্যে একটু শসা দিয়ে নেবো। তো এখন না ভাবছি কি সসটা আর দেবো না, তো খেতে খুব একটা ভালো লাগে না। তো শসা দিয়ে চাউমিনটা আর কি খাওয়া হয়ে যাবে। তো স্কুল তো ছুটি পড়ে গেছে, তো কয়েকদিন যাবত আর কি স্কুলটা ফুল ডে ছিল। তো লাস্ট মানে গত দিন হচ্ছে বৃহস্পতিবার হাফ ডে হয়ে কৃতিকার হচ্ছে এই দেখো সিভিল ড্রেস দিয়েছিল স্কুল থেকে, তো সিভিল ড্রেসেই আজকে আর কি ও যাবে। তো সবাই সেজে গুজে বাচ্চারা খুব সুন্দর করে আর কি স্কুলে গেছে। তো এতটাই সুন্দর লাগছিল, আমি তো ওকে গাড়িতে ছাড়তে গিয়ে দেখলাম অনেক বাচ্চারাই খুব সুন্দর করে সেজেছে। তো সবাইকে মানে খুব সুন্দর লাগছিল। তো দেখো তারপরে ওকে স্কুলে দিয়ে এসে ওকে আমি দেখো এখানে ভাজাটা চাপিয়ে দিয়েছি। আলু পটল পাঁচ মিশালি ভাজা ওই গোল গোল মতো কেটে নিয়েছি সার্কেল করে। আর এদিকে দেখো এই মানে একটু লাউ কেটে নিচ্ছে, তো লাউটা নিচের দিকে কেমন, তো সেটা শুকিয়ে মতো গিয়েছিল, তো সেটাকে আর কি সুন্দর করে দেখো একটু কেটে নিয়ে এই দেখো লাউ মানে একটু কেটে নিয়ে ভেজে নিয়ে আর কি ডালের মধ্যে দেব। তো ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে। আর দেখো এবার আমি ওই লাউটাকে ওই তেলেই আর কি ভেজে নিচ্ছি, যেহেতু তেলটা একটু বেশিই ছিল। তো জানি সাদা তেল খাওয়াটা আর কি রিফাইন্ড অয়েল খাওয়াটা শরীরের পক্ষে ভালো না, মানে স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। কিন্তু কি বলতো বন্ধুরা, ওই খেতে হলে না ওই লুচি পরোটা হয়তো মাঝে মাঝে করলাম, তো তখন ওই সাদা তেলটা আর কি লাগে। তো দেখো তুর ডালটাও আর কি আমার সেদ্ধ হয়ে গেছে। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকেও, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার পূর্ণ বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো ডালটাও আমার হয়ে গিয়েছে। আর মাছটাও দেখো এদিকে ভেজে নিচ্ছি, ওই পমফ্রেট মাছ আর পার্শে মাছ। তো মাছের একটু আজকে অন্যরকম একটু রেসিপি করব, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার বাড়ির পাশে যেহেতু মানে পুজো হচ্ছে, তো এখানে তো মানে বক্স চলছে, তো সেই জন্য বন্ধুরা একটু ভয়েস ওভার দিতে আমার একটু সমস্যা হচ্ছে। তো এই টাইমটা হচ্ছে আমার এখানে বক্সটা চালানো নেই, তো সেই জন্যে আমি আর কি ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজ টমেটো, তারপরে হচ্ছে একটু রসুন বাটা আদা বাটা দিয়ে নেবো, কিন্তু জিরে আর ধনিয়া গুঁড়োটা দেবো না, তাহলে খেতে একটু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে দীঘায় একবার গিয়েছিলাম, তো সেখানে না হোটেলে এরকমভাবে পমফ্রেট মাছ আর কি রান্না করে দিয়েছিল। তো খাওয়ার সময় ভেবেছিলাম হয়তো এইভাবেই হবে, তো এইভাবেই একটু দিলাম। আর কাশ্মীরি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখো একটু জল দিয়ে দিলাম। মানে গ্রেভি হচ্ছে হালকা হবে, তো খুব একটা বেশি জল দেব না, তো হালকা একটু গ্রেভি হবে। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একদম ঝোলটা আর কি গা মাখো মাখো হবে, মানে হালকা মতো গ্রেভি হবে, মানে খুব একটা মানে পাতলা হবে না, একটু ঠিক হবে। তো দেখো মাছটাকেও আর কি নামিয়ে নিয়েছি। তো মোটামুটি আজকে আমার রান্নাটা আর কি কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, তো সেটা লাস্টে আর কি শেয়ার করব। তো দেখো এরকম হয়েছে দেখতে মাছটা, এই দেখো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো রান্নাঘরে কিছু কাজ বাকি ছিল, তো এইগুলো না গ্যাসের যে ঝিকগুলো মানে ওভেনের যে ঝিকগুলো, তো সেগুলো আমি হাতেই মেজে থাকি। তো হালকা রং করা আছে ওটার মধ্যে, সেই জন্যই আর কি আমি হাতে হালকা করে একটু মেজে নিই, তো আর কি ধুয়েও নিই। তো দেখো কিছু বাসন আর কি এখানে রেখে দেবো, তো যেহেতু আমার মডিউলার কিচেন না, তো এখানে বাসনগুলো নিচে রাখে আর কিছুটা গামলায় রেখে দিই। তো কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই আর কি
চলতে হচ্ছে আমাকে। আর দেখো এগুলোকে ভালো করে একটু ক্লিন করে নিই, তো তেলের একটু আঠা আঠা হয়ে থাকে, তো সব সময় প্রত্যেকটা দিনে চিমনি তারপরে মানে ওভেনটা, তো সব সময় এভাবেই আর কি হালকা হাত দিয়ে একটু ক্লিন করে নিই, ওই একটু লিকুইড একটু সোপ দিয়ে ক্লিন করে নিই। তো স্নান ধান সেরে দেখো 5 দিন পরে না বন্ধুরা ঠাকুর ঘরে এসেছি, একটু মানে নোংরা হয়েছে, ধুলো আস্তরণ পড়েছে, তো পিঁপড়ে টিকটিকির তো খুবই উপদ্রব, তো সেই উপদ্রবের জন্য একটু ভালো করে মাকড়সার জাল ডাল এগুলো সব ছিল। তো দেখো এই জলের মধ্যে ঘটের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে নিয়েছে, আর গাঁদা ফুল পেয়েছিলাম বন্ধুরা, 15 টাকা দিয়ে একটা গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। তো ঠাকুরের জন্য কৃত্তিকার জন্য একটুখানি মানসিক মতো ছিল, তো ওর প্রচণ্ড জ্বর ছিল, কাশি ছিল, তো সেই জন্যে কৃত্তিকার জন্য একটু ওই ঠাকুরের একটু লাড্ডু একটু ভোগ দিচ্ছি, আর ফল দেবো না, ওই লাড্ডু ভোগটা দিয়ে আর কি আজকের পুজোটা করব। তো যেহেতু আজকে হচ্ছে শুক্রবারের ব্লগ, তো আমি হচ্ছে 3 দিনের ব্লগ আর কি আমি 2 দিন পরে আর কি আপলোডটা দিয়ে থাকি, কিন্তু ভিউজ বন্ধুরা একদমই ডাউন। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমরা প্লিজ একটু দেখো, আর ভালো লাগলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি পুজোটা সেরে নিচ্ছি, তো সম্পূর্ণ পুজোটা দেখাবো না, আর সূর্য প্রণামটাও এখানে বসে আমি স্নান সেরে করে নিই। আর দেখো কৃত্তিকা দাদুর জন্য একটা স্যান্ডেল কেনা হয়েছিল, তো এটা হচ্ছে পুজোর জন্য, তো জামা নেবে না বললো, সেই জন্য একটা স্যান্ডেলটা কিনে দেওয়া হয়েছে। তো দেখো পুজো সেরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে এই ঘরটাকে একটু ক্লিন করে রাখি, যেহেতু এখানে পুজোর সরঞ্জাম আসবে, তো ঘরটা মোছাই আছে, মানে আমাদের যে দুর্গা মণ্ডপে, তো সেখানে না এখানে দশকর্মার যে জিনিসগুলো হয়, তো সেগুলো এখানে আসবে, তো সেই জন্য একটু ঝেড়ে একটু ক্লিন করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর কিছু গ্রোসারি আইটেম ছিল, সেগুলো এখানেই আর কি রেখে দিচ্ছি, তো পরে আর কি ভালো করে গুছিয়ে নেব। আর দেখো মা এখানে দেশি ডিম নিয়ে এসেছিলো, মানে 15টা দেশি ডিম নিয়ে এসেছিলো, এত নোংরা ছিল, তো এখানে একটু লবণ দিয়ে না একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে এটাকে আর কি লিকুইড সোপ দিয়ে আর কি ভালো করে একটু মানে ভালো করে একটু ক্লিন করে নেব। তো দেখ দশকর্মার দোকান থেকে যা সব জিনিস ছিল, তো ঠাকুরের এখানে চলে এসছে, দেখো ঠাকুরের সব জিনিস এখানে, মাটির জিনিস, ধুনুচি প্রদীপ, ওখানে সব জিনিস রয়েছে। আর দেখো দিদি এসেছিলো, তো দিদি হচ্ছে আমার মেয়ের জন্য ওই একটা ড্রেস নিয়ে এসেছিলো, আর আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছিলো আর কি, প্যান্টালুন্সে গিয়েছিলো ওরা, তো সেখান থেকে আর কি নিয়ে এসছে। তো সত্যি খুবই সুন্দর ছিল। তো দিদি ভ্লগটা যদি দেখে থাকো তাহলে তুমি একটু জানিও যে তোমার জিনিসগুলো আমি দেখিয়েছি তোমার কেমন লেগেছে। তো দিদি এসেছিলো, আমি ভিডিও করতে পারিনি, তো দিদি এসেছিলো, তো আমি সত্যি বন্ধুরা সেই ক্লিপটা আমি নিতে পারিনি স্টোরেজ ফুলের জন্য। তো দেখো জামাটা আর কুর্তিটা অনেকটাই সুন্দর হয়েছে। আর চলো দিদির ছেলের জন্য আর কি ওই একটা দুটো টি শার্ট কিনে দেওয়া হয়েছে, তার সাথে দেখো এই ব্যাগটা ফ্রি ছিল, আর হাজব্যান্ড একটা জিন্স কিনেছে, তো সেটাই, আর কিছুই কেনা হয়নি। তো এই হচ্ছে কেনাকাটা। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, ধন্যবাদ।